ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা। আমাকে জোর করে ঘুম থেকে তুলে এটা ধরিয়ে দিয়ে বলল হ্যাপি বার্থডে বৌমশাই, সরি বৌমনি। আর এই উইশটা ছিল সেকেন্ড উইশ, হ্যাপি বার্থডে টু যেটা ইউ, আজীবনকাল থেকে আসছে হ্যাপি এবং আমি বার্থডে আশা করবো যাতে টু ইউ, আজীবনকাল থেকে আসে। অ্যান্ড পরের হ্যাপি দিন বার্থডে সকালবেলায় টু এই যে আমার ইউ। কেক কাটিং হচ্ছে। মা কি সুন্দর সুর দিয়ে বলছে রে। একটুখানি জিভে ঠিকিয়ে নাও। ঘুরিয়ে গ্লাস জ্বালাস। কেন তুই তো বলিস কোন জিনিস থেকে কেক নিবি না, কেকটা বাজে খেতে হয়। মাঝিবাবুর পক্ষ থেকে তো জন্মদিনের ফার্স্ট গিফটটা পেয়ে গেছি। এটা ছিল তার সেকেন্ড সারপ্রাইজ, একটা ম্যাঙ্গো কেক, চকলেট, দই অ্যান্ড দুটো লেস, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এই যে একটা ছবি তুলে নিয়ে দিলাম। কালার শেষ করে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে মায়ের কাছে। সেখানে গিয়ে এই যে কত সুন্দর পার্টি দেখতে থাকো। এই দেখো একটুখানি শেষ হয়ে গেল। আরে এগুলো কিচ্ছু হবে না, এগুলো বারুদ নয়, এগুলো সবে তুই বারুদ না হলে জ্বলবে কি করে? এই কথাগুলো কাটবে। এই বল হ্যাপি বার্থডে টু ইউ। হাতি কাটে কেক, বল হাতি কাটে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, বল পুরো হাতি কাটে কেক। হ্যাপি বার্থডে টু ইউ। বল না রে, আমি তো একাই বলছি। ঠিকই তো। ও আসো আসবো। আরে আসো না, তারপর দিতে ভুলে যাবো এইটা আর ওইটা। নিতেই খেয়ে টিপ নাও। পরে না টিপ পরালাম না কি ওই তো ওটা ওইটা ওর যখন খেতে বলবে, আরে মা কি বসছে? আরে তুমি এখানটা এসো না কেউ। আরে কেক করে নাও। আর পায়ে হ্যাপি বার্থডে টু ইউ, বল পুরো হাতি কাটে কেক। হ্যাপি বার্থডে টু ইউ। বল না রে, আমি তো একাই বলছি। ঠিকই তো। ও আসো আসবো। আরে আসো না, তারপর দিতে ভুলে যাবো এইটা আর ওইটা। নিতেই একটা খেয়ে টিপ নাও। পরে না কিচ্ছু না টিপ পরালাম না ওই কিছু তো না। ওটা ওইটা ওর যখন খেতে বসবে, আরে মা কি বসছে? এনেছে হাত খাও। আই এটা কোলে পড়ে গেল। নে বাবা মুস্কা আয়, একটু আমরা পিস করে দে। ওদিকে দেখ, ওদিকে দেখ। ও চলো আমাকে এই তো খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন এর কাছে। এই একটা বাচ্চা মেয়েও খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরে যাও। ও জানি যে হ্যাঁ যা আমরা আয় আমাকে এটা চল। আয় অত সামনে থেকে তুলিস না। হাঁটা করলো না খেলো। মুখের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিই। খাওয়াচ্ছে। এটা তো তোমার ফেভারিট কেক। হ্যাঁ তোমার জন্যই এনেছে। আয় এটা কোলে পড়ে গেল। নে বাবা মুস্কা আয়, একটু আমরা পিস করে দে। ওদিকে দেখ, ওদিকে দেখ। আর তোমরা যারা দেখছো হ্যাপি বার্থডে লিখতে কিন্তু ভুলো না। এই যে সবাইকে কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর, কেক খাওয়ার হয়ে যাবার পর গিফটের পালা। এই যে একটা দীঘার ছবি, মা এটা বাঁধিয়ে দিয়েছে। আর এটা ছিল অনুষ্কার তরফ থেকে জেমস ডেয়ারি মিল্ক। আর এটা ছিল অঙ্কিতের তরফ থেকে একটা বড় সেলিব্রেশন। এই কেকটা এই যে বাটার, এটা ছিল ব্ল্যাক ফরেস্ট, দারুণ, আমার তো ফেভারিট কেক। অ্যান্ড সকালের কেকটা অসাধারণ ছিল। এবার হলো আশীর্বাদের পর্ব। রাখবি একটা করে পটপট করে ছুঁয়ে দিলাম। এখন কথা বলতেই ব্যস্ত। এখানে ছোমা দিচ্ছি। হায় হায় কোথায় দিচ্ছে?
এবার শাক ভাজা হবে। লাস্টেরটা গন্ডগোল হয়ে গেল। চলো, চো 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 এবার খেয়ে ফেল। অনেকগুলো ভিডিও স্টেপ আছে ভালো ভালো। এখন কথা বল। এখানে জন্মদিনের আশীর্বাদ পালা চলছে। ওকে, আশীর্বাদের পর্ব শেষ হতে চলে এলো ভোজন। এই যে আমার এতগুলো লাঞ্চ ছিল, সব কিছু ওরা বললি না জানো? অল্প অল্প একটু একটু খেয়েছি। আর যা দেখছো এখানে সবই মা বানিয়েছে, আর 2টা মাঝিবাবু দিয়েছিল, আর বাকি সবগুলো সব মিলিয়ে মিশিয়ে। চলো আমি এখন করি লাঞ্চ। তোমরা কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে না লিখলে কিন্তু আমি কিন্তু খুব রাগ করব। এই একটা সুন্দর করে ছবি তুলেছিলাম। তারপর সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এক জায়গায় খেতে। কোথায় না, মুঘল এম্পায়ারে। হ্যাঁ, আমি আর মাঝিবাবু গিয়েছিলাম। সেখানেই নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, স্যালাড, চিকেন চাপ আর রুমালি রুটি। এই করেই আমার জন্মদিনটা কাটলো খুব সুন্দরভাবে। শেষ পাতে তো মিষ্টিটা না বললেই নয়, শেষ পাতে ছিল ফিরনি। আর তোমাদের আমার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। থ্যাংক ইউ।